আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে দেখাচ্ছে একটি সর্ষে ফুলের রেসিপি। আমি নিজেও জানি না সর্ষে ফুল দিয়ে কীভাবে রেসিপি করে, আর আমি কখনো এই সর্ষে ফুলটি খাইনি, আর আমার কাছে ভালো লাগে না। তো খুবই সুন্দর 2 আটি সর্ষে ফুল নিয়ে আসছে। রাত বাজে তখন 12টা। আমার হাজব্যান্ড ঠান্ডা লেগেছে, উনি নাকি সর্ষে ফুল ভাজি খাবে, খেলে নাকি ঠান্ডা কমে যাবে। তো যাই হোক, আমি বলেছি কীভাবে ভাজি করে আমি তো জানি না। তো বললো যে এভাবে তেল পেঁয়াজ দিয়ে ডিম টুম দিয়ে ভাজি করে দাও। তো সর্ষে ফুলগুলো আমি একজনকে দিয়ে বাছালাম। তো বাছিয়ে চুলায় একটি কড়াই দিয়ে কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে হালকা করে ভেজে নিয়ে 2টি ডিম দিয়ে দিলাম। দিয়ে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ডিমটাকে ভালো করে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম সরিষা ফুলগুলো। আর ফুলগুলো কেন আমি আস্তেই নিয়েছি, কুচি করে কাটিনি। আর এটা নাকি রান্না করলে অল্পতেই উনে একটুখানি হয়ে যাবে, অল্প আর কি, নাড়তে নাড়তে এরকম হয়ে যাবে। তো আমি চুলায় দেওয়ার পরে কিছুক্ষণ পর পর এভাবে করে নাড়তেই আছি, নাহলে নিচ থেকে লেগে যাবে। আর সামান্য পরিমাণে একটু পানি বের হবে, এখানে কোনো পানি ব্যবহার করতে হবে না। এভাবেই নাকি সরিষা ফুল ভাজি করে খায় ডিম দিয়ে। অনেকেই আছে নাকি বড়াও করে খায়, পেঁয়াজও করে খায়। আমি কখনো কোনো কিছু করে খাইনি, আমার কাছে মোটেই ভালো লাগে না। সরিষা ফুলটা দেখতে আমার কাছে খুব ভালো লাগে বাগান, কিন্তু আমার খেতে ভালো লাগে না, আমি কখনো এটা পছন্দ করি না। তো যাই হোক, স্বামীর আবদার দিতেই হবে করে স্বামীকে। স্বামীর ঠান্ডা লেগেছে যেহেতু। তো 10টা না 5টা না আমার একটা স্বামী। তো এখন কিছুক্ষণ পরে আবার নেড়াচাড়ার পরে দিয়ে দিলাম কুচানো ধনিয়া পাতা দিতে হবে, নাহলে নাকি ঘ্রাণ আসবে না। তো যাই হোক, এরকম করে নাড়াচাড়া করে আমি সরষে ফুলটাকে রান্না করে দিলাম, মানে ভাজি করে দিলাম। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন। এভাবে স্বামীর আবদার পূরণ করবেন।